তো রেডি হয়ে গেছে আমার ওয়াটারমেলন জুস। আরেকজন এসে গেছে। তো হয়ে গেছে আমার পরোটা রেডি। এই দেখুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরকম আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে থেকে কয়েকদিন আমার ছেলের আর পাপ্পার দুজনেরই মানে স্কুল বন্ধ। তো আমি একটু আস্তে আস্তে উঠে আস্তে আস্তে কাজ করছি, মানে তাড়াহুড়ো নেই। কালকে ভিডিও করিনি, কালকে ছিল হনুমান জয়ন্তী। তো ফার্স্টে প্ল্যান ছিল না যাব, তারপরে সন্ধ্যাবেলা বললো চলো যাবে নাকি, আমি বললাম চলো যাবো। তো এখানে ভিডিও করিনি, কারণ দেখো সবসময় ভিডিও না করা যায় সম্ভব হয় না। কারণ হলো গিয়ে একটা মন্দিরে যাচ্ছি, ওইখানে গিয়ে যদি আমি সবসময় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকি, ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকি, তখন এটা মানে ঠাকুরের মানে ঠাকুরকে ভালো করে ডাকা হবে না। তো আমি কালকে ভিডিও করিনি, অল্প টল্প করেছে, তো ওইগুলো আর দিচ্ছি না। তো অনেকেই গেছে কালকে হনুমান জয়ন্তীতে। আর আমাদের এখানে হনুমান একটা মন্দির হয়েছে, খুব সুন্দর মন্দির আর কি, আমার মার বাসার এখানে আর কি। তো ওইখানেই গেছিলাম। তো আস্তে আস্তে 9টা বেজে গেছে। তারপরে এখান থেকে আর আমাদের বাড়ির পাশেও এক জায়গায় আর কি হনুমান পুজো হচ্ছে। তো এখান থেকে খিচুড়ি নিয়ে এসেছি। তো ওইখানে আর হনুমান মন্দিরে ওখানে মিষ্টি দিয়েছিলাম, তো এখান থেকে ওরা প্রসাদ দিয়েছে। তো এগুলো এনে আমরা সবাই খেয়েছি আর কি। তো যাই হোক, কালকে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে, মানে খুব আনন্দ লেগেছে। আরতি দেখেছি, হনুমান চালিসা পড়া হয়েছে, মানে মনটা একদম মানে শান্তি লেগেছে আর কি যাওয়ার পরে এখানে। এবছর প্রথম গেলাম, কারণ গত বছর হয়তো মন্দিরটা ছিল না, বা কেউ কেউ হয়তো এরকম জানতো না, খুব ভিড় ছিল কালকে। তো কালকে গিয়ে খুব মানে ভালো লেগেছে। নেক্সট ইয়ার থেকে ইচ্ছে আছে যাবো আর কি, ভালোভাবে করব। দেখা যাক কী করি, আগে থেকে প্ল্যান করে কোনো কিছু লাভ নেই। আর এখন থেকে তো ছেলে 3-4 দিন ছুটি, ইলেকশনের জন্য 3-4 দিন ছুটি আছে স্কুল। মানডে থেকে স্টার্ট হবে স্কুল আবার। তো কয়েকদিন একটু রেস্ট করছি, সকাল সকাল উঠে রেস্ট করছি। তো যাই হোক, আমি মোটামুটি সকালে রান্না বসিয়েছি, ডাল সিদ্ধ করেছি আর ভাত করেছি। আর দুপুরের জন্য কি কালকে অনেক কিছু রয়ে গেছে, যেহেতু কালকে রাতে কেউ বেশি খাওয়া দাওয়া হয়নি, তো রয়ে গেছে। তো ওইগুলোই হবে আজকে মোটামুটি, আর বেশি কিছু রান্না করতে হবে না আজকে। তো যাই হোক, কি আজকে দিনটা কীরকম কাটে তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে রান্না করছি, দেখো এটা হলো একটা ঘ্যাট হবে। এটা আগে জল দিয়ে মানে জলটা দিয়ে সাইডে সয়াবিন দিয়ে দিয়েছি, সব একসঙ্গে একটু ভাপ দেবো, তারপরে ফেলে দেবো, তারপরে রান্না করব। পাবদা আছে, কিছু পাবদা দিয়ে এখানে দেখো সবজি দিয়ে করছি, কাঁচকল আলু দিয়ে, আর কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে করব কিছু। ভালো করেছে এখানে ডাল সিদ্ধ। পুজো দিয়ে দিয়েছি, আর ছেলেরও চান হয়ে গেছে। ছেলের তো কয়েকদিন বন্ধ আছে, চান হয়ে গেছে ছেলেরও। তো এখন যাচ্ছি আমি রান্না করে একটা জিনিস বানাবো, তোমাদেরকে দেখাবো। চলো দেখো তরমুজ, এটারই জুস বানাবো এখন। তো তরমুজটাকে আগে কেটে খোসাগুলো না একদম বাইরের যে গ্রিন কালার খোসাটা, তারপরে ভিতর এই কি সুন্দর তরমুজটা, দেখো পুরো লাল ভিতর, এটা খুব ভালো মিষ্টি হবে। এটা অনেকদিন হয়ে গেছে, লাস্ট কবে আমরা বেরিয়েছিলাম, যেদিন আমরা শপিং করতে বেরিয়েছিলাম ওর আমি ওই দিন এনেছিলাম এটা। আমি এটার জন্য আনিয়েছি আর কি, মানে গরমে এত গরম পড়েছে যে এটা খেলে পুরো রিফ্রেশ হয়ে যাবে। তোমরা খাটতে হবে। ছুরিটা হয়ে গেছে আমার বেশি মানে ছোট, আর একটু বড়ো ছুরি হলে ভালো ছিল, কিন্তু এটা নেই আমার কাছে আপাতত। আর দা দিয়ে চট করে ইয়ে করা যাবে। বাই বাই, রাখছিস কেন? ঠিক আছে যাও। একদম ছোট ছোট করে করতে হবে, বুঝেছো? আর বীজগুলো আছে না, এই যে বীজগুলো, এগুলো কিন্তু ফেলতে হবে।
রেডি হয়ে গেছে, মানে আমার ওয়াটারমেলনটা কেটে এখন জুস বানাবো, বাকি প্রিপারেশন করছি। তো এই দেখো এখানের মধ্যে তরমুজটা নিয়েছি, তারপরে এটার মধ্যে দেবো আমি, এই দেখো গাছ থেকে এনেছি একদম কচি লেবু পাতা। এটা মিডিলে যে এই যে থাকে না শিরাটা, এটা দেবো না, জাস্ট খালি পাতাটা ছিঁড়ে ছিঁড়ে দেবো, এটা ভালো একটা স্মেল হবে। তারপরে অল্প নুন দেব, তারপরে দেব গোলমরিচের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো দেব, এই দেখো দিয়েছি। আরেকটা জিনিস দেব, এখন দিচ্ছি চিনি, এটা অপশনাল, তোমরা যদি মিষ্টি খেতে চাও না চাও তাহলে নাও দিতে পারো। আমাদের একটু মিষ্টি টিষ্টি ভালো লাগে, এই জন্য চিনিটা খাচ্ছি, মানে চিনিটা না খাওয়াটাই ভালো তবু আর কি জিভের টেস্ট আছে না, এটার জন্য। তো দিয়ে দিলাম এই ছোট চামচে 2 চামচ চিনিটা, বেশি হয় না। একটা জিনিস দেবো, এটা হলো গিয়ে ব্ল্যাক সল্ট। আগে নুন অল্প দিয়েছি, এখন এই ব্ল্যাক সল্ট অল্প দিয়েছি, এটা স্মেল ভালো হবে। এটা তোমরা চাইলে একটাই দিতে পারো। এখন এটা আনি পেস্ট। তো এই দেখো আমার জুস রেডি হয়ে গেছে, একদম ঝটপট হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এখন আমি এটা গ্লাসে ঢালছি, আর তারপরে এটা সবাইকে দেব। আমরা সবাই মিলে এটা এখন দুপুরবেলা খাবো, এনজয় করব। তো রেডি হয়ে গেছে আমার ওয়াটারমেলন জুস। নিয়ে এসে গেছি আমার জুস না, ওয়াটারমেলন মানে তরমুজের জুসটা। তোমরা বিশ্বাস করো, বানিয়ে দেখো, এটা গরমের মধ্যে এটা বানিয়ে খেলে না এত রিফ্রেশ লাগে, এত রিফ্রেশমেন্ট দেয়। তো তোমরা প্লিজ এটা ট্রাই করবে ঘরে, দেখালাম তো কীরকম বানিয়েছি। তোমরা যদি নুন আর ব্ল্যাক সল্ট দুটো আলাদা দিতে না চাও, ব্ল্যাক সল্ট দিও, ব্ল্যাক সল্টটা কিন্তু দিলে একটা আলাদা টেস্ট আসবে এটার মধ্যে। তো আমি এটা এনজয় করি, আর গরমের মধ্যে এটা খেতে করছি। এখন সন্ধে হয়ে যাচ্ছে, 5:30 বাজে, আর আমি এতক্ষণ কী করছিলাম এই দেখো, একটা মুভি দেখছি, খুব সুন্দর সাউথের মুভি দেখছি। কোটা থেকে 4টা আগের থেকে আরম্ভ হয়েছে, আরও অনেক টাইম, প্রায় 1 ঘন্টার উপরে বাকি আছে। তো এটা খুব ইন্টারেস্টিং মুভি, তো দেখতে দেখতে নেশা লেগে গেছে আর কি। তো যাই হোক, এখন ভাই আর বোন ওরা আসবে একটু পরে, তো ওদের সঙ্গে গল্প করতে হবে, তখন মুভি আর দেখা হবে না, পরে দেখবো মুভি। তো এখন যতটুকু সম্ভব দেখে নিই, আর তোমাদের সঙ্গে আপডেট দিয়ে দিলাম। আর আমার ছেলে গেছে বাইরে খেলতে বলতে ওই দাদাদের সঙ্গে, ওইখানে পাড়াতেই খেলতে গেছে ওর আম্মার সঙ্গে। তো এখন বাকি মুভিগুলো দেখে তারপর ওরা আসুক, তারপরে বাকি ভিডিও ব্লগটা কন্টিনিউ। আমার বোন, এটা কে? তুমিও এসছো নাকি ওদের সঙ্গে? আমার বাড়ি কোথায়? ও আচ্ছা, আর একজন এসে গেছে হয়েছে। সবসময় আইসক্রিম নিয়ে এসছে, যা গরম পড়েছে আইসক্রিমের দরকার ছিল, তো সবাই আমরা এখন আইসক্রিম খাবো। রেডি হয়ে গেছে আমাদের আইসক্রিম। বোন এসছে, এখন কি বানাবো? তো দেখলাম যে না, আমার আটা করা আছে, মাখা আছে, এটা ফ্রিজে ছিল কন্টেইনারে, এই এয়ারটেক এনেছিলাম না ওই দিন, ওইটার মধ্যে রেখেছিলাম। তো ভাবলাম যে এটা দিয়ে পরোটার মতো তেলে ভেজে দিয়ে দেবো, এটা ওইরকম বানালে টেস্টিও হয়। তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকম বানাই। এটা হলো ঝটপট একদম রেসিপি, যে তুমি যদি মানে এগুলো রেডি থাকে, যে কোনো এলে চট করে দিতে পারবে, খুব টেস্টিও হয়। তো এটার মধ্যে দেখো অনেকটা মেথি পাতা দিয়েছি, মেথি পাতা দিয়ে মেখে রেখেছি। তো হয়ে গেছে আমার পরোটা রেডি, এই দেখো, এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। তোমরা এরকম করে মানে শর্টকাট বানাতে পারো। এত গরম পড়েছে, এখন এই টিফিন বানিয়ে এসে বসলাম, এটা ফেনে নিচে, খুব গরম লাগছে। আর বোন এসছে, আমি রিল বানাবো কয়েকটা, তো এখন ভিডিও করবো না, ব্লগ বানাবো না, ওর সঙ্গে বসে বসে রিলস বানাবো কয়েকটা, তারপরে ব্লগ কন্টিনিউ করবো।
এখন আগে একটু ফ্যানের হাওয়া খেয়ে রেস্ট করি বসে বসে। তো আমার মুখে দেখো ভূতের মতো মেকআপ করা, মানে এই ড্রেসের সাথে মেকআপটা যাচ্ছে না আর কি। তো যাই হোক, এখন ভিডিও বানালাম, তারপর আমার ভাই বোনেরা চলেও গেলো। তো আর ভিডিও করিনি, তাড়াহুড়ো করে চলে গেছে, বৃষ্টি আসছে এই জন্য। তো ভাই কিছু খেয়েও যায়নি, বোনকে দিয়ে এসেছিলো, আবার ওকে নিয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের বিছানাও করা হয়ে গেছে, একটু করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ঘুমিয়ে পড়বো। ওরা বাবা ছিল, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়বে, আমি তারপর মা ওদেরকে দেবো, মা বাবাকে দেবো, দিয়ে খেয়ে আমিও ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের দিনটা কীরকম কাটলো নিজেই জানি না, মানে কীরকম করে চট করে চলে গেলো আর কি। সন্ধ্যেটা তো কীরকম গেলো আমি কিছু বুঝতে পারিনি, মানে রিলস বানাচ্ছিলাম, একটা রিলসই বানাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। তোমরা তো চট করে 2 মিনিটে দেখে, 2 মিনিটও কী বলছি, 1 মিনিটও লাগে না হয়তো, দেখে নাও, কিন্তু বানাতে অনেকক্ষণ লাগে। তো যাই হোক, আমি ওদের মানে আমি নিজের ডিনারটা করে আসি, তারপর ব্লগটা কন্টিনিউ। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। মেকআপ রিমুভ করে নিয়েছি, আর এখন বড়লিন লাগিয়ে নিয়েছি মুখে আমার, আর কাজল লাগিয়েছি, চোখটা কীরকম একটা লাগছিল। যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো আজকে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।